রমজান মাস আসে মসজিদে আসে, রমজান মাস চলে যায় মসজিদে আসা ছেড়ে দেয়। মানে মাঝে মধ্যে ইমানের মধ্যে আসে, মাঝে মধ্যে কুফরির মধ্যে চলে যায়। এটা হচ্ছে আমালান মুনাফিক, তাদের স্বভাব এবং চরিত্র। তারপরে আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করিও না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কিতাবের উপর সন্দেহ স্থাপন করে তাদেরকে বলেছে তোমাদের জন্য চ্যালেঞ্জ, তোমরা পারলে কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো, কিন্তু তোমরা পারবে না। আর পারবে না ঠিকই, আবার মানবেও না, তো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তোমাদেরকেও জাহান্নামে দেব, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো তাদেরকেও জাহান্নামে দেব, ওই পাথরগুলোকেও জাহান্নামে দেব। এরপরের আয়াতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ। এটাই ছিল আমাদের করা গত রাতের শেষ আয়াতের তাফসীর। আমরা ওখান থেকে একটু হালকা টাচ দিয়ে সামনে আগাবো। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর সুসংবাদ দাও ওই সমস্ত মুমিনদেরকে যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে। আপনাদেরকে একটা প্রশ্ন করি এই আয়াত থেকে, যে আল্লাহ বললেন যারা ঈমান আনয়ন করে এবং বেশি আমল করে, প্রশ্ন কি আমার বুঝতে পেরেছেন? বেশি আমল করে এই কথা কিন্তু আল্লাহ বলেন। এবং গোটা কোরআনের কোথাও, আপনারা যদি কোরআনের কোথাও খুঁজেন, কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বেশি আমল করে তাকে জান্নাতে দিব। সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে সৎ আমল করবে। সৎ আমল কোনটা? দুটো শর্ত থাকলে সৎ আমল হয়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যদি নবীর সুন্নাত অনুযায়ী করা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সুন্নাত অনুযায়ী করা একটা সিজদাও মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর সুন্নাত অনুযায়ী নয়, এরকম 1000 রাকাতও মানুষকে জান্নাতে নিয়ে যাবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। আমল জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি সৎ না হয়। অধিক আমল জান্নাতে দিতে পারবে না। আবার আমল জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি আমল কি না হয়, কথা বলেন, সৎ না হয়। দুইটা বাক্য বললাম। অধিক আমল জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নয়, সৎ আমল জান্নাতে যাওয়ার নিশ্চয়তা। আবার আমলই জাহান্নামে নিয়ে যেতে পারে যদি সৎ না হয়। দলিল সহিহ বুখারীর লম্বা হাদিস, জিহাদ করে শহীদ হয়ে জাহান্নামে। আলেম, আমাদের মতো আলেম হয়ে দ্বীনের দাওয়াতি কাজ করে জাহান্নামে। আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামে। সে জাহান্নামে চুরি করার জন্য যায়নি, তাকে জাহান্নামে চুরি করার জন্য নিক্ষেপ করা হয়নি, ডাকাতির জন্য নয়, হত্যা রাহাজানির জন্য নয়, মারামারি লুটতরাজের জন্য নয়। জিহাদ করে শহীদ হলো কেন? শহীদ হওয়ার জন্য জাহান্নামে। আল্লাহ রাস্তায় দান করলো কেন? দান করার কারণে জাহান্নামে। আলেম হয়ে দাওয়াত দিল কেন? দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামে। কেন? এই শহীদ হওয়া সৎ ছিল না। এই আলেম হয়ে দাওয়াত দেওয়ার আমলটা সৎ ছিল না। আল্লাহ রাস্তায় দান করার আমলটা সৎ ছিল না। কেন সৎ ছিল না? একটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি, মানুষের দেখানোর জন্য করেছে। চেয়ারম্যানেরা যখন নির্বাচনের সময় আসে মসজিদে মসজিদে দান করে না বলে? করে না? তো এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না ভোট পাওয়ার জন্য? ভোট পাওয়ার জন্য। তাহলে এই আমল দান করে চেয়ারম্যান সাহেব জাহান্নামে চলে যাবে, মানে দান করার কারণে জাহান্নামে। চেয়ারম্যান কার কি সম্পত্তি মেরে খেলো সেটা পরে, দান করেছে কেন এই জন্য জাহান্নামে। কেন? ওই দানটা সৎ ছিল না, দানটা ছিল লোক দেখানোর জন্য। আমরা আলেম মানুষ, আমরা আলেম হয়ে দাওয়াতি কাজ করছি, দাওয়াতি কাজ করার কারণেই জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। যদি আমার দাওয়াতি কাজ সৎ না হয়, সৎ কিভাবে হবে? দুইটা শর্ত। কয়টা শর্ত বলেছি? একটু আমার সাথে কথা বলতে হবে। কয়টা শর্ত? 1, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। 2, নবীর সুন্নাত অনুযায়ী। সুসংবাদ দাও ওই সমস্ত ঈমানদারদেরকে যারা ঈমান আনয়ন করে, সৎ আমল করে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত আছে, এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতে যখনই তাদেরকে কোনো খাবার দেওয়া হবে তারা বলবে এই রকমের খাবার তো আমরা দুনিয়াতে দেখেছিলাম। তথা দুনিয়াতে যেটা না পাওয়ার হতাশা বা আফসোস সেটা জান্নাতে পূরণ হবে। এই জন্য জান্নাতে পরিচিত জিনিস থাকবে, কিন্তু স্বাদ পৃথিবীর চাইতে উন্নত হবে।
স্বাদ পৃথিবীর চেয়ে ব্যতিক্রম হবে। দুনিয়াতে আপনি যে কমলা দেখেছেন, আপেল দেখেছেন, বেদানা দেখেছেন, ওই পরিচিত জিনিসই আপনি জান্নাতে পাবেন। কেননা ওই পরিচিত জিনিস না পাওয়ার আফসোস আপনার মধ্যে ছিল, এই জন্য আনন্দটা বেশি হবে, কিন্তু স্বাদ ভিন্ন হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর জান্নাতে থাকবে পবিত্র স্ত্রী। পবিত্র মানে পেশাব হবে না, পায়খানা হবে না, হায়েজ হবে না, ঋতুস্রাব হবে না, অন্য কোনো পুরুষ তাকে কোনোদিন স্পর্শও করেনি। বুঝতে পারছেন? আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী মানে কি? পেশাব পায়খানা হবে না, হায়েজ হবে না, ঘাম হবে না, নাক থেকে ময়লা বের হবে না, এবং কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে না। তাদের জন্য এরকম পুত পবিত্র স্ত্রী থাকবে জান্নাতে। ওয়াহুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরস্থায়ী হবে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আগের আয়াতগুলোর মধ্যে আমরা বললাম যে আল্লাহ মুনাফিকদের চরিত্র উদাহরণ দিয়ে কোরআনে উল্লেখ করেছে। কিসের উদাহরণ? অন্ধকার রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশে বিজলি চমকাচ্ছে। বললাম না আপনাদেরকে? বললাম না? এবং আগের মসজিদগুলোতে, আমরা আগের সফরগুলোতে এর তাফসিরও পেশ করেছি। এই উদাহরণটা অবতীর্ণ হওয়ার পর একদল মুনাফিক বলল, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে দেয় কাজ নাই, বিজলি দিয়ে উদাহরণ দেয়, হারিকেনের বাতি দিয়ে উদাহরণ দেয়। ওখানে দুটো উদাহরণ আছে, আর একটা আছে লাইট জ্বালানো, আর একটা আছে আকাশের বিজলি চমকানো। এগুলো দিয়ে আল্লাহ উদাহরণ দেয়। আবার কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার কথা উল্লেখ করেছে, এবং কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির কথা উল্লেখ করেছে। আচ্ছা, সেই আয়াতগুলো আপনাদের বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। যারা আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করে, আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে, বিপদে পড়ে তাবিজের মাধ্যমে, বিপদে পড়ে জিন শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে, কবিরাজের কাছে যাওয়ার মাধ্যমে, কবরে যাওয়ার মাধ্যমে, মাজারে যাওয়ার মাধ্যমে আশ্রয় নেয়, লা ইয়াখলুকু যুবাবা। এই সমস্ত বাবারা, কবিরাজেরা, তাবিজ যারা দেয়, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। কি সৃষ্টি করতে পারবে না? একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহ, যদি এরা সবাই জমা হয়ে চেষ্টা করে, তথা পৃথিবীতে যত বাবা আছে, আর যত মা কালী, মা দুর্গা আছে, আর যত কবর মাজার আছে, সব বাবা যদি একত্রিত হয়, আর যত কবিরাজ আছে, আর যত গণক ঠাকুর আছে, সব যদি একত্রিত হয়, কি সৃষ্টি করতে পারবে না? মাছি সৃষ্টি করতে পারবে না। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির উদাহরণ দিয়েছে। কোরআনের আরেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছে। সেখানে কি বলছে? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা। যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো, আল্লাহ ব্যতীত অন্যকে কি বানালো? বন্ধু বানালো। আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে চান, কোরআনকে বন্ধু বানাতে হবে। আর আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানাতে চান, তাহলে মোবাইলকে বন্ধু বানাতে হবে। বুঝতে পারেননি মনে হয়? এরকম বিভিন্নভাবে আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানানো যায়। যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো, তাদের ওই বন্ধুরা কামাসালিল আনকাবুত, মাকড়সার তৈরি বাড়ির মতো। মাকড়সার বাড়ি কেমন হয়? মাকড়সার জাল খুবই দুর্বল। পৃথিবীর সবচেয়ে দুর্বল যদি কোনো বাড়ি থাকে, পাখির বাসা অত দুর্বল হয় না, পিঁপড়ার বাসা অত দুর্বল হয় না, মাকড়সার তৈরি করা বাসা যত দুর্বল হয়, মৌমাছির তৈরি করা বাসা অত দুর্বল হয়। তো দুনিয়ার মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সেটা যদি প্রাইম মিনিস্টারও হয়, সেটা যদি বড় রাজনৈতিক দলের নেতা হয়, গণতান্ত্রিক দলের নেতা হয়, তবুও তাকে আল্লাহ কি বলছে? তার এই বন্ধু কেমন? মাকড়সার তৈরি বাড়ির মতো, মানে মাকড়সার জালের মতো। এই যে কোরআনের দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিল, মাছির উদাহরণ দিল। আর সূরা বাকারার শুরুতে মুনাফিকদের জন্য আকাশে চমকানো বিজলি, বাড়িতে লাইট জ্বালানো, হারিকেন হোক, বাতি হোক, সেটার উদাহরণ দিল। তখন এবার মুনাফিকেরা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে দেয় কাজ নাই, খালি এগুলো দুনিয়ার ছোটোখাটো জিনিস নিয়ে উদাহরণ দেয়। কথা বুঝতে পেরেছেন? তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে। এতক্ষণ এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট বললাম।
যে এখন যে আয়াত পড়বো এই আয়াত কেন অবতীর্ণ হলো, তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ লজ্জাবোধ করেন না সত্য ফুটিয়ে তোলার জন্য মাছি মশার মতো বিষয় দিয়ে উদাহরণ দিতে, ফামা ফাওকাহা, অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম। এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না যদি সেটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানো যায়। আল্লাহ নিজে বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যাদের অন্তরে ঈমান আছে এরা ঠিকই জানে এবং বুঝবে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে ফায়াকুলুনা মা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর যারা কুফরি করবে তারা বলবে এগুলো উদাহরণ দেওয়ার কি দরকার, এগুলো উদাহরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, এই উদাহরণ নিয়ে হাসি ঠাট্টা করার কারণে কেউ পথ প্রাপ্ত হয় আবার কেউ পথ ভ্রষ্ট হয়। উত্তরে এবার আল্লাহ বলছেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহর দেওয়া উদাহরণ দিয়ে ফাসিক ছাড়া কেউ পথ ভ্রষ্ট হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণগুলো কোরআন মাজিদে দিচ্ছেন, তোমরা যে সেগুলোর উপর অভিযোগ উত্থাপন করছো, হাসি ঠাট্টা করছো, তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি আল্লাহর উদাহরণে একমাত্র কারা পথভ্রষ্ট হয়? ফাসিকেরা পথভ্রষ্ট হয়। কারা পথভ্রষ্ট হয়? ফাসিকেরা। যাদের অন্তরে ঈমান আছে তারা পথভ্রষ্ট হয়। ফাসিক কারা? তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ লঙ্ঘন করেছে। ওয়া ইউফসিদুনা ফিল আরজ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। উলাইকা হুমুল খাসিরুন, আর তারাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল, লসে আছে। আপনাদের দৃষ্টিতে শুধু ব্যবসা বাণিজ্যে লস হয়, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সাথেও আমরা ব্যবসা করি। আল্লাহর দৃষ্টিতে আমরা কার সাথে ব্যবসা করি? আল্লাহর সাথে ব্যবসা করি। সেই ব্যবসায় আমরা লস করছি না লাভ করছি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এবং উল্লেখ করেন কোরআনে। এখানে বললেন উলাইকা হুমুল খাসিরুন, তারা এই ব্যবসায় লস করছে। অত্র আয়াতের তাফসীরের মধ্যে দুটো জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি ছোট থেকে ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না। বললেন না? বললেন না? বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু ছোট থেকে ছোট বিষয় দিয়ে উদাহরণ পেশ করেছেন মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্য। তার মধ্যে দুই একটা উদাহরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন লামা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, এই সমগ্র পৃথিবী এবং তার মধ্যে থাকা যত সম্পদ, পৃথিবীর সম্পদ নিয়ে তো আমরা কাড়াকাড়ি করতেছি। গুলশানে একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে? তাহলে গোটা গুলশানের দাম কত? তাহলে গোটা ঢাকার দাম কত? তাহলে গোটা বাংলাদেশের দাম কত? তাহলে গোটা পৃথিবীর সব জমির দাম কত? লন্ডনের একটা ফ্ল্যাটের দাম কত আর নিউ ইয়র্ক সিটির একটা ফ্ল্যাটের দাম কত? তাহলে গোটা নিউ ইয়র্ক শহর আর গোটা লন্ডনের দাম কত? এটা খালি জমির দাম বলবে। ব্যাংকে টাকা পয়সা আছে না, মানুষের কাছে সোনা গহনা আছে না, জমিজাত ফসল ফলাদি উৎপন্ন হচ্ছে না, খনিজ আছে না, তেলের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, তাহলে আসমান জমিন এবং তার মধ্যে যা সম্পদ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সেটার মূল্য একটা মাছি বা মশার মতো নয়। আর এক পাল্লায় যদি মাছি বা মশা রাখা হয় সেটার মতো নয়। যদি হতো একজন কাফেরকেও আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবী মূল্যায়নের জায়গা নয়, পরীক্ষার জায়গা, এই জন্য পৃথিবীতে কে কোটিপতি হলো আর কে ফকির হলো এটার উপর আল্লাহর মূল্যায়ন নির্ভর করে না। মানে যে ফকির ও এখন আল্লাহর আযাবের কারণে ফকির, আর যে ধনী ও আল্লাহর দয়ার কারণে ধনী, এটা কখনোই নয়। কেননা আল্লাহ পৃথিবী মূল্যায়নের জন্য তৈরি করেন। পৃথিবী তৈরি হয়েছে পরীক্ষার জন্য, মূল্যায়ন করা হবে পরকালে। এই জন্য কে কোটি টাকার মালিক তাকে আল্লাহ ভালোবাসে না যার কাছে মাটির বাড়ি তাকে আল্লাহ ভালোবাসে, এটা প্রমাণ না। প্রমাণ কি? যে ফজরের সালাতে আসতে পেরেছে তাকে আল্লাহ ভালোবাসে, যে আজকে কোরআন পড়তে পেরেছে, কোরআন পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে ওকে আল্লাহ ভালোবাসে। আর যাকে আল্লাহ সুদের মধ্যে নিমজ্জিত রেখেছে, অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত রেখেছে, ওকে আল্লাহ ভালোবাসে না। তাহলে আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়াতে ধন সম্পদ নয়,
ওই যে কাফের এক ঢোকও পানি পান করতে পারতো না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো। তাহলে কে ধনী হলো আর কে ফকির হলো এটা বিষয় না। আল্লাহ কাকে ভালোবাসে? যাকে আল্লাহ তার ইবাদত করার তৌফিক দেয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানেও আল্লাহর নবী একটা ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছে। মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কাতাবা লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন। মুমিনের গায়ে যদি একটা কাঁটাও ফুটে, মুমিনের গায়ে যদি একটা কি ফুটে? কাঁটা। এই কাঁটা ফুটার কারণে মুমিন যদি কষ্ট পায়, তাহলে এই কষ্টের কারণে মুমিনের একটা গুনাহ মাফ হয় আর একটা সম্মান বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। তো এই হাদিসে আল্লাহর নবী কী দিয়ে উদাহরণ দিল? কাঁটা। কাঁটা অনেক ছোট জিনিস না? তাহলে আগের হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন মাছি দিয়ে, মশা দিয়ে, আর এখানে উদাহরণ দিলেন কাঁটা দিয়ে। এটা দিয়ে কি বোঝাতে চাওয়া হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ছোটোখাটো জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন, আল্লাহর নবীও তেমন ছোটোখাটো জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন। এটা লজ্জার কিছু নয়, এটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানোর চেষ্টা করা হয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের এই আয়াতের তাফসিরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে ফাসেক কারা? যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করেছে। তো আল্লাহর সাথে কি ওয়াদা ফাসেকেরা করেছে যে সেই ওয়াদা ভঙ্গ করবে? এই ওয়াদার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম প্রথমত ফাসেকদের পরিচয় দিয়েছেন যে ফাসেক কারা, দ্বিতীয়ত তারা উল্লেখ করেছেন যে কি ওয়াদা হতে পারে যে ওয়াদা ফাসেকেরা ভঙ্গ করেছে। ফাসেকের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা প্রাণীকে ফাসেক প্রাণী বলেছে। কয়টা প্রাণীকে? 5টা প্রাণী। খামসু ফাওয়াসিক, 5টা ফাসেক প্রাণী। ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, যাদেরকে হারামের মধ্যেও মারা যাবে, হালালের মধ্যেও মারা যাবে। এর মানে কি বলেন তো? মানে হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে এবং হারাম এরিয়ার বাইরেও মারা যাবে। মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে পশু প্রাণী গাছ কাটা নিষিদ্ধ, হারাম। তো এই 5টা ফাসেক প্রাণীকে মক্কার মদিনার হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে আর সারা দুনিয়াতে তো মারা যাবে। সেটাই হচ্ছে ফিল হিল্লি ওয়াল হারাম। কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গুরাব, ক্ষতিকারক কাক, ওয়াল আকরাব, ক্ষতিকারক বিচ্ছু, ওয়াল ফাআরা, ক্ষতিকারক ইঁদুর বা চিকা, ওয়াল কালব, ক্ষতিকারক কুকুর। এই সমস্ত প্রাণীগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসেক মানে মানুষকে ক্ষতি করে। তো ফাসেকের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন ফাসেক কাকে বলে? যার দ্বারা মানুষের কি হয়? ক্ষতি হয়। তথা প্রত্যেক যে ব্যক্তি ঈমানের উপর চলে না, প্রত্যেক যে ব্যক্তি আল্লাহর আদেশের উপর চলে না, সে পৃথিবীর জন্য, সমাজের জন্য ক্ষতিকারক। বুঝতে পারলেন? সে ফাসেক। তার দ্বারা কোনো না কোনো ক্ষতি সমাজের এবং দেশের হচ্ছে, হবে, প্রতিনিয়ত হচ্ছে। ধরেন আপনার সমাজ থেকে যে টাকা চুরি করে নিচ্ছে, সে সমাজের ক্ষতি করছে না করছে না? করছে। যে দুর্নীতি করে দেশের টাকা পাচার করে দিচ্ছে, সে দেশের ক্ষতি করছে না করছে না? যে পুলিশ ঘুষ খাচ্ছে, সে দেশ ও জাতির ক্ষতি করছে না করছে না? করছে। সুদের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। এগুলো তো বাহ্যিক দেখা যায়। অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচারও দেশ, জাতি এবং সমাজের ক্ষতি করে। মদ, জুয়া দেশ, জাতি, সমাজের ক্ষতি করে। তাহলে প্রত্যেক যারাই আল্লাহর বিধানের বাইরে যায় তাদেরকে ফাসেক বলা হয়। কেন? এরা কি? এরা ক্ষতিকারক। যেমন আমাদের বাড়িতে থাকা ইঁদুর, বিচ্ছু, সাপ, কুকুর, যেগুলোকে আল্লাহর নবী বললেন, এগুলো যেমন ক্ষতিকারক, ফাসেকেরা এরকম ক্ষতিকারক। এটা হলো ফাসেকের সংজ্ঞা। ফাসেকরা কি ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে? আল্লাহ যে বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে। এই ওয়াদার কথা বলে আমরা আমাদের এই তাফসীরের আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের যে উদ্দেশ্যে আমরা সফরে আসছি সেটার আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই ওয়াদা সম্পর্কে দুটো প্রসিদ্ধ মত। এক, ইহুদি এবং নাসারাদের নিকট থেকে তাদের নবীরা ওয়াদা নিয়েছিল যে শেষ নবী আসলে
শেষ নবীর এই গুণাবলী আছে, এই গুণাবলী দেখে তোমরা তার উপর ঈমান আনিও। আর আল্লাহ কোরআনে বলেছেন যে ইহুদি নাসারাদের তাওরাত, ইনজিল, জাবুরে শেষ নবীর এমনভাবে বর্ণনা দেওয়া আছে যে ইহুদি নাসারারা নিজের ছেলেকে অতটা না চিনবে না যতটা শেষ নবীকে চিনতে পারবে। মানুষ কি তার ছেলেকে হারিয়ে, মানে অনেক মানুষের মধ্যে চিনতে পারে না? পারে না। আপনার ছেলেকে আপনি বাজারের মধ্যে চিনতে পারেন না? পারেন না? পারেন। তো মানুষ তার ছেলেকে যেমন চিনে, ইহুদি নাসারারা শেষ নবীকে তেমন চিনতে পারবে। এইভাবে তাদের নবী তাদের বইয়ে বর্ণনা করে গেছে এবং তাদের কাছে ওয়াদা নিয়েছে শেষ নবী আসলে তোমরা অনুসরণ করবে। এই ওয়াদা তারা ভঙ্গ করেছে। শেষ নবী তাদের বংশে আসেনি কেন? এর আগে এই অহংকারে জানার পরেও বুঝার পরেও শেষ নবীকে মানে না। তাদের বংশে মানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, ইব্রাহিমের 2 সন্তান ইসহাক আর ইসমাঈল। তো বাকি সব নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছে, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধু একজন নবী। তো ইসহাক আলাইহিস সালামের বংশ তাদের নিজ বংশ, সেটাতে কেন আসলো না? এর আগে এই ক্ষোভে তারা জানার পরেও মানেনি এবং বিশ্বাস স্থাপন করেনি। তারা কল্পনাও করেনি যে মক্কা থেকে নবী আসতে পারে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। তারা এটাই ধারণা করছিল যেহেতু ইসহাক আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশে আসছে, জেরুজালেমকে কেন্দ্র করে আসছে, ফিলিস্তিনকে কেন্দ্র করে আসছে। ইয়াহিয়া বলেন, জাকারিয়া বলেন, দাউদ বলেন, সুলাইমান বলেন, সব হচ্ছে জেরুজালেম এবং ফিলিস্তিন এখান থেকেই আসে। তাদের যে আর এক ভাইকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে আসছে, সেখান থেকে যে নবী আসবে এটা কল্পনা করে। এই জন্য যখন আসছে তখন তাদের এটা অহংকারে বেঁধেছে, কিন্তু তাদের বইয়ে পরিচয় উল্লেখ করা ছিল যে তোমাদের ভাইয়ের বংশ থেকে আসবে। তো ভাই মানে খালি আমার ভাই, আমার বাপের ভাই, তার বাপের ভাই, তার বাপের ভাই, সবই ভাইয়ের বংশ। এটা একটা ওয়াদা লঙ্ঘন করা, যে তারা ওয়াদা লঙ্ঘন করেছে ফাসেক। আর আরেকটা ওয়াদা লঙ্ঘন করা যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ইহুদি নাসারাদের ক্ষেত্রে না, আমার আপনার সবার ক্ষেত্রে। সেটা কি? সেটা আমরাও মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমাদের সমাজে বলে আহদে আলাস্তু, মানে আত্মার জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আত্মাকে সৃষ্টি করার পর সকল আত্মার কাছে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের প্রতিপালক, দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার ইবাদত করিও। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সকল আত্মা স্বীকৃতি দিয়েছিল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। দুনিয়াতে আসার পর তারা সেই ওয়াদা, আল্লাহর সাথে করা সেই ওয়াদা কি করেছে? ভঙ্গ করেছে। এই জন্য তারা ফাসেক। তো ফাসেকের যে আল্লাহ পরিচয় দিলেন যে ফাসেকের ওয়াদা ভঙ্গ করেছে, তার কয়টা অর্থ? কয়টা অর্থ? 2টা। হয় ইহুদি নাসারাদের কাছে তার নবীরা যে ওয়াদা নিয়েছিল সেটা তারা ভঙ্গ করেছে, অথবা সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে যে ওয়াদা করেছিল সে ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফাসেক হওয়া থেকে হেফাজত করুন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণগুলো দিয়ে আমাদেরকে সত্য বোঝাতে চেয়েছেন এবং যে আমলগুলোর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সে আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই দাওয়াতি সফরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব, মসজিদ ভিত্তিক মাসিক দার্স, মসজিদ ভিত্তিক লাইব্রেরি। কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। প্রত্যেক মুসলমান, মানে আপনি মুরব্বী আপনার জন্য, ছোট বাচ্চা তার জন্য। ফরজে আইন কেন? সালাত যেমন ফরজ তেমন ফরজ কোরআন শিখা। কেননা কোরআন বাদে সালাতই নাই। কোরআন ছাড়া সালাত শুদ্ধ না বাতিল? কথা বলেন না কেন? কোরআন ছাড়া সালাতই নাই। সালাতের সবচেয়ে বড় এবং মূল অংশ হচ্ছে কোরআন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা সালাতে কোরআন পড়ো। কিছু না পারলে অন্তত সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা যদি না পড়ে সালাতই হবে না। কোরআন তো পড়তে হবেই, কিছু যদি না পারে অন্তত কি পড়তে হবে? সূরা ফাতিহা। তাহলে কোরআন ছাড়া সালাত হবে? হবে না। আমাদের নবী তার তাহাজ্জুদের সালাতকে লম্বা করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। সালাতে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত দিয়ে, এবং সালাতের মধ্যে তেলাওয়াত সর্বোত্তম। এক সাহাবী বলছে যে আমি সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছি, দেখছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এবং মেঘাচ্ছন্ন আকাশ দেখে তার ঘোড়া ছটপট ছটপট করছে। উনি তাড়াতাড়ি তেলাওয়াত থামিয়ে দিয়ে, ওনার সন্তান ভয় পাচ্ছিল, সন্তানকে বাঁচাতে গেলে তখন ওই মেঘটা কেটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। তুমি যদি সকাল পর্যন্ত কন্টিনিউ করতে তাহলে মদিনাবাসী ফেরেশতাদেরকে দেখতে পেত।
তো যেখানে কোরআন পড়া হয়, পড়ানো হয়, সেখানে কারা নেমে আসে আসমান থেকে? ফেরেশতা। এটা আরেক হাদিস আল্লাহ নবী আরও স্পষ্ট করে বলেছে যে ইয়াতাদারাসুনা ফিল কিতাব, এক জায়গায় বসে মানুষ যখন কোরআন পড়ে আর পড়ায়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমত নেমে আসে, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে। জমিনে একদল ফেরেশতা শুধু এই কাজেই নিয়োজিত যে কোথায় মানুষ একত্রিত হয়ে কোরআন শিখছে এবং শেখাচ্ছে, এই কাজেই একদল ফেরেশতা নিয়োজিত আছে। আর কোরআনের সাথে কেন এই সম্পর্ক যে কোরআন তেলাওয়াত হলেই পড়লেই ফেরেশতা আসবে, রহমত অবতীর্ণ হবে, বরকত অবতীর্ণ হবে? কেননা কোরআন সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। কার সাথে? এই পৃথিবীর সব আল্লাহর সৃষ্টি জীব, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। এই পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে কানেক্টেড, সেটা কোরআন। কোরআন আল্লাহর বাণী। এই জন্য পৃথিবীতে আর যত বরকতের উৎস আছে ওগুলো এত শক্তিশালী না, সেটা মক্কা হোক, মদিনা হোক, আমার নবী হোক। কেননা মক্কা, মদিনা, কাবা এগুলো সব আল্লাহর সৃষ্টি, আর কোরআন সরাসরি আল্লাহর জাত এবং সত্তার সাথে সম্পৃক্ত, আল্লাহর বাণী, আল্লাহর শব্দ, আল্লাহর আওয়াজ। এই জন্য যেখানে পড়া হবে ওখানে বরকত অবতীর্ণ হবে, রহমত অবতীর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াকুনু শাফিআন ইয়াউমাল কিয়ামা লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন পড়ে তার জন্য সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন পড়ো, জান্নাতে তোমাদেরকে বলা হবে, হে কোরআনের পাঠক, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, কোরআন তেলাওয়াত করো, সুন্দরভাবে তেলাওয়াত করো, আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। জান্নাতের সেখানে গিয়ে তোমার ঠিকানা শেষ হবে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে। আল্লাহু আকবার। জান্নাতে কিন্তু সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধার পার্থক্য আছে, ফ্যাসিলিটির পার্থক্য আছে। 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলে যেমন ফ্যাসিলিটির পার্থক্য থাকে, গোটা রাজশাহী রংপুর বিভাগে একটাও 5 স্টার হোটেল নেই, একমাত্র বগুড়াতে একটা 5 স্টার হোটেল আছে। মানে ফ্যাসিলিটির পার্থক্য আছে। তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কিসের পার্থক্য আছে? ফ্যাসিলিটি, সুযোগ সুবিধার পার্থক্য আছে। তো এই জন্য জান্নাতে যাওয়ার পরে মুমিনেরা সবচেয়ে বেশি আফসোস করবে, আর একটু যদি ইবাদত করে আসতাম, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আসতাম, তাহলে ওই যে ওরা এই ফ্যাসিলিটি পাচ্ছে, এগুলো তো আমি পাচ্ছি না, আমিও ওগুলো পেতাম। এই আফসোস সবচেয়ে বেশি জান্নাতীদের মধ্যে থাকে। তো ওই যে ফ্যাসিলিটি বেশি পাবে, কোরআন পড়ো, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে জান্নাতের ওখানে তোমার সর্বোচ্চ স্থান। তার মানে যে যত দুনিয়াতে কোরআন পড়েছে জান্নাতে তার স্থান তত উঁচুতে। ইন্না আহলাল্লাহ আহলুল কোরআন, দুনিয়াতে সবার লোক আছে, বলে এমপির লোক, মন্ত্রীর লোক, প্রধানমন্ত্রীর লোক, চেয়ারম্যানের লোক, মেম্বারের লোক, বলে না? বলে না? আরে অমুকে অমুক বড় ভাইয়ের লোক, অমুকে ওই নেতার লোক, বলে না? বলে না? তো দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক। আল্লাহ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন এইভাবেই যে আল্লাহর লোক মানে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্ক কোরআনের সাথে। যারা কোরআনের লোক তারা কিসের লোক? আল্লাহর লোক। তো কোরআনের লোক কেমনে হবেন? কোরআন পড়লে, পড়ালে, শিখলে, শিখালে। আর প্রত্যেক মুসলিম সন্তানের উপর কোরআন শিখা ফরজ। কারণ আমাদের সমাজে যদি মক্তব না থাকে, মসজিদে যদি মক্তব না চলে, তাহলে আমরা স্কুলেও তো কোরআন শিখাবে না, সবার ছেলে মেয়ে তো মাদ্রাসায় যাবে না, তাহলে কোরআন শিখবে কিভাবে আমাদের ছেলেমেয়েরা? তাহলে কোরআনবিহীন যে প্রজন্মটা বড় হচ্ছে, এটা তো আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হবে, এবং আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, অবতীর্ণ হবে, ফেরেশতা আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই, আমাদেরকে এই মর্মে ওয়াদাবদ্ধ, সংকল্পবদ্ধ হতে হবে। আজকে আমাদের এই দাওয়াতি সফরের এটাই মূল লক্ষ্য, উদ্দেশ্য, আপনাদের ব্রেনে দেওয়া যে কোরআন শিখা কেন জরুরি। কোরআন সবচেয়ে বরকতময় কিতাব, কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব, কোরআন সবচেয়ে ভয়ঙ্কর কিতাব। বরকতময় কেন? আলোচনা করেছি। শক্তিশালী কেন? একটা হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলিম উম্মাহ দুনিয়াতে ওই জায়গায় থাকবে, মুসলিম উম্মার কাছে কোরআন যেই জায়গায় থাকবে। আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন, আমাদের মূল্য দুনিয়ার কাছে তেমন।
আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে ছিন্ন হয়ে যায়, আল্লাহর সম্পর্ক আমাদের সাথে ছিন্ন হয়ে যাবে। তখন আমি ভাগাড়ে পড়ে না ডাস্টবিনে পড়ে মারা গেলাম, এটা আল্লাহ পরোয়া করবে না। যার আল্লাহর কিতাব নিয়ে ভাবার সুযোগ নয়, তাকে নিয়ে ভাবার দরকার আল্লাহর নাই। তাহলে মুসলিম উম্মার একটা অংশ সর্বোচ্চ শিখরে সাহাবীরা পৌঁছে গেছে কেন? অত উঁচুতে সাহাবীরা পৌঁছেছে যত উঁচুতে তারা কোরআনকে রেখেছিল। অত্যাচারিত, নির্যাতিত রোহিঙ্গা বলেন, ফিলিস্তিন বলেন, আর আফগানিস্তান বলেন, আর ইরাক বলেন, আর সিরিয়া বলেন, কচু কাটা করে কাটে কি জন্য? আমাদের সমাজে কোরআনের মান ওই জায়গায়, যে জায়গায় আমরা এখন আছি। আমাদের বাড়িতে, আমাদের পরিবারে কোরআন ওই জায়গায়। আমরা নিজেরাও পড়ি না, আমাদের বাড়িতেও কেউ পড়ে না। আমরা নিজেরাও কোরআন জানি না, আমাদের সন্তানেরাও কোরআন জানে না। আমরা নিজেরাও কোরআন শেখার চেষ্টা করি না, আমাদের সন্তানকেও কোরআন শেখানোর চেষ্টা করি না। কিন্তু পৃথিবীতে আর এমন কোনো কাজ নাই যেটা আমরা করতে পারি না। আমরা অনার্স, মাস্টার্স, পিএইচডি, এসএসসি, এইচএসসি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, জমিতে ফসল ফলাদি, বিয়ে শাদী, সংসার সব কিছু করার আমাদের কাছে সময় আছে, কিন্তু আল্লাহর কিতাব পড়া এবং শেখার আমাদের কাছে সময় নেই। তাহলে আমাদের মতো জাতির আল্লাহকে দাম দেওয়ার দরকার আছে? বলেন, দরকার আছে? কোনো প্রয়োজন? ওটা তো আল্লাহর বাণী, আগেই তো বলেছে, আল্লাহর কালাম। আর আল্লাহ ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়েছেন শুধু? খালি মাদ্রাসার ছাত্ররা আলেমদের জন্য পাঠিয়েছেন? হ্যাঁ? বা একটু মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে রাখার জন্য পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছে হুদাল লিন্নাস, সব মানুষের জন্য, আল্লাহর সকল বান্দার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম, তার মাধ্যমে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে, আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে, দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে পাঠানো হয়েছে। তাহলে আল্লাহ একটা জিনিস পাঠালো, তার জন্য একটা রাসূল 23 বছর চেষ্টা করলো, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী সেই কোরআন মুখস্থ করলো, তারপরে গত 1400 বছর ধরে মানুষ সেই কোরআন যত্ন পরিশ্রম করে আপনার পর্যন্ত পৌঁছে দিল। এর পেছনে কত মানুষের পরিশ্রম আছে, তাফসীর আছে, লেখনী আছে। সেইভাবে আল্লাহ তার কিতাব যত্ন করে রক্ষা করে আপনার পর্যন্ত পৌঁছে দিল, কিন্তু আপনি পড়েও দেখলেন না, শুনেও দেখলেন না। এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন, তো আল্লাহর সামনে কী নিয়ে মুখ দেখাবেন? অথবা দুনিয়াতে আপনি কোন মুখে বলবেন আল্লাহকে আমাকে বাঁচাও, ও মুখে এত জুলুম করতেছে, অত্যাচার করতেছে? রোহিঙ্গারাই বা কোন মুখে বলবে, আর ফিলিস্তিনিরাই বা কোন মুখে বলবে? যাদের কাছে আল্লাহর কিতাবের মূল্য নয়, তাদের মূল্য আল্লাহর কাছে। এই জন্য আমি বক্তব্য শেষ করব, দুটো সারমর্ম বাক্য বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। একটা ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদে মক্তবের ব্যবস্থা করলে, আর একটা ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদকে পাকা করার জন্য অর্থ ব্যয় করলে, দুটার মধ্যে মক্তবের ব্যবস্থা করলে, মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিক্ষার ব্যবস্থা করে দিলে বেশি নেকি হবে। একটা পাকা মসজিদে এসি বা টাইলসের জন্য দান করলে, আর একটা এসি টাইলসবিহীন মসজিদে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করে দিলে, একজনও যদি শিখে ওর চাইতে ওটাতে বেশি নেকি হবে। আর শিক্ষার গুরুত্ব অন্যান্য ধর্মের মানুষেরা জানে দেখেই তারা সারা বাংলাদেশে 25,000 স্কুল পরিচালনা করে। খ্রিস্টান মিশনারির হাজার হাজার স্কুল আছে, অথচ তাদের এরকম মসজিদ নাই, তাদের এরকম জায়গা নাই, প্লেস নাই, কিন্তু তারপরও তারা করছে কেন? তারা জানে শিক্ষার দাম কী। মক্তবকে গুরুত্ব দিতে হবে, মক্তবকে প্রতিষ্ঠান মনে করতে হবে, এবং এমন কোনো মুসলমানের সন্তান যেন কোরআনবিহীন বড় না হয়, কোরআন না শিখে বড় না হয়, এটাকে সংকল্প এবং সংগ্রাম বানাতে হবে। এবং এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দাওয়াতি কাজ। ইসলামী সম্মেলন আর জালসা আয়োজন করলে জানে কি হবে? দুটা মিটিং করে মিছিল করলে যা নেকি হবে, ইসলামী দলের জন্য, সংগঠনের জন্য পদপদবি নিয়ে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখালে তার চেয়ে বেশি নেকি হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শেখায়। এটাই সবচেয়ে দামি দাওয়াতি কাজ। এই জন্য আপনার চাই আমাদের এই সফরের মাধ্যমে একদল যুবক উদ্যমী হোক, সামনে এগিয়ে আসুক, দায়িত্ব নিক। আমরা বক্তব্য পরিচালনায় সহযোগিতা করব, সিলেবাস দিয়ে, ট্রেনিং দিয়ে হোক, অর্থনৈতিক সহযোগিতা দিয়ে হোক, কিন্তু একদল মানুষকে উদ্যোগী হতে হবে। আমি জোর করে চাপিয়ে দিলে চলবে না। আজকে আমি চাপিয়ে দিয়ে চলে গেলাম, কালকে বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন কেউ উদ্যোগী হবে, উদ্যমী হবে, তখন জিনিসটা কন্টিনিউ করবে। তো আপনারা যেন উদ্যোগী হন, এই জন্য আমাদের এত দূর থেকে এই সফর। নাহলে মানুষ কিন্তু আমাদের জালসার জন্য যোগাযোগ করে, জালসায় নিয়ে গেলে আমাদের পকেটে কিছু খামও ধরাই দিবে, খাবারও ভালো দেবে। কথা বুঝতে পারেননি? সেখানে জালসায় না গিয়ে নিজ খরচে আপনাদের কাছে আসছে কি জন্য? আপনাদেরকে উৎসাহী করার জন্য, একটা আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, আপনাকে কোরআন শিখতে হবে, আপনার সন্তানকে কোরআন শিখতে হবে।
মা এবং বোনদের কোরআন শিখতে হবে, বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বোঝাতে হবে। এই আমানতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেন আপনাদের মধ্যে গুরুত্ব বাড়ে। যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তো মানুষ জালসার জন্য পায় না, অথচ জালসার জন্য গেলে আমাকে টাকা দিবে, সেখানে আমি নিজ পকেটের টাকা খরচ করে আপনার কাছে আসছি। এটার গুরুত্ব যেন আপনি বুঝেন, আপনি যেন উৎসাহী হন, আগ্রহী হন, এবং আমি যে এসেছি এটা যেন আপনার মধ্যে উৎসাহ এবং ইন্সপাইরেশন তৈরি করে, এবং আপনাদের মধ্যে একদল যুবক এবং তরুণ যেন বের হয়ে আসে, যারা এই আন্দোলন এবং এই সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের সাথে থাকবে, আমরাও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং এটা আমাদের কিসের ওসিলা হবে? নাজাতের ওসিলা হবে পরকালে। তো আপনাদের মসজিদে কি মক্তব আছে? নাই? দরকার আছে না নাই? আছে। তো আমরা যদি আপনাদের পাশে থাকি, আপনারা কি পারবেন মক্তব চালাতে? ইনশাআল্লাহ। তাহলে আপনাদের মধ্যে একটু যারা দায়িত্ব নিতে পারবেন এরকম কেউ একটু সামনে আসেন। আপনি যেহেতু ইনশাআল্লাহ উচ্চারণ করেছেন, শক্তভাবে আসেন। তারপরে তোমরা আসো। আর স্থানীয় যারা মুরব্বী আছেন, সভাপতি বা সেক্রেটারি যেই হন, যেহেতু যুবক সমাজ একটু আছে, তারা আগ্রহী, আসো সামনে আসো। জি, আর কে আসবেন? মানে আপনারা উদ্যমী হয়ে দায়িত্ব না নিলে কিন্তু আমরা নাম কস্তে চালু করলেও পারবো না। আসেন এবারে তারা। তো আমরা আসলে এই মসজিদের ক্ষেত্রেও আমাদের জানা ছিল না যে এই মসজিদে মক্তব নাই। এটা আমাদের যোগাযোগের ভিত্তিতে আমরা আসছিলাম। তো আসলে কি এই যে 500 বা 1000 মানুষকে কি ওখানে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করতে হবে, না অল্প কিছু সংখ্যক লোকজন মাটি দেওয়ার কাজে, দাফন কাফনের কাজে অংশগ্রহণ করলে সবাই সওয়াব পাবে? এখন আল্লাহর নবী তো ফজিলতের একটা হাদিস বলে গেছে, ওটা তো মানুষের মাথায় আছে। আরেকটা বিষয় বলি, আরেকটা হচ্ছে ওই দেখা যে জানাজায় অংশগ্রহণ করলে এক কিরাত, দাফন পর্যন্ত গেলে আর এক কিরাত। সমস্যাটা হচ্ছে 100 জন লোক হয়তো মাটি দেওয়ার পর দাফনের কাজ শেষ, আবার সেই মাটি আবার নামানো হচ্ছে, আবার দেওয়া হচ্ছে। এই আনুষ্ঠানিকতার দরকার নাই, যে আনুষ্ঠানিকভাবে দিতেই থাকতে হবে, এই আনুষ্ঠানিকতার দরকার নাই। যেটা আপনি বললেন যে মাটি আবার নামানো হচ্ছে, এইটা না সাহাবীদের মধ্যে এরকম কোনো নজির পাওয়া যায়, না তাবেঈদের মধ্যে এরকম কোনো নজির পাওয়া যায় যে ওই নেকিতে অংশগ্রহণ করার জন্য কবর থেকে আবার মাটি নামিয়ে আবার উঠাতে হবে। এইটার কোনো দলিল নেই। এইটা ফালতু কাজ, এটা খারাপ কাজ, এটা ঠিক না। এর থেকে বিরত থাকতে হবে। যে যার ভাগ্যে আগে হলো, যার ভাগ্যে হলো না, আল্লাহ তার নিয়তের জন্য নেকি দিবে, অত চিন্তা করে লাভ নেই, অত হতাশ হয়ে লাভ নেই। জানাজার দাফনের জায়গা পর্যন্ত গেছে, এই নিয়তেই আল্লাহ নেকি দিবে ইনশাআল্লাহ। এই মক্তবের সাথে আপনার ওখানে কোনো মসজিদের সাথে আপনি জড়িত হতে পারবেন মক্তব চালুতে? ওখানে কি মক্তব আছে? আচ্ছা, তাহলে তাও তো আছে, তাহলে ওটা আমরা বাদ রাখি। আমাদের কথা হচ্ছে যেখানে একদমই নাই সেটার সাথে আমরা জড়িত হতে চাচ্ছি, বা যেখানে ওইরকম সরকারি কোনো সাপোর্ট নাই সেখানেও যদি ব্যক্তিগত উদ্যোগে চলে আমরা সেখানেও জড়িত হতে চাচ্ছি। আপনি এখানে আপনার নাম্বার রাখেন, আপনার সাথে আমরা যোগাযোগ, ওনার নাম্বারটা নাও, তো উনি যেহেতু আগ্রহী এই কাজে, তো পরবর্তীতে যোগাযোগের ভিত্তিতে দেখা যাবে ইনশাআল্লাহ। তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি সবাই, সুবহানাকা আল্লাহুম্মা, সবাই বলি সুবহানাকা।